ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ১৫ কিলোমিটার এলাকা অচল। দেশজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস। গাজী টায়ার্স কারখানায় আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার কাজ এখনও শুরু হয়নি। বেতন বকেয়ার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, ১০ কিলোমিটার এলাকা স্থবির। জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের প্রস্তাব পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভোর থেকে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যাত্রাবাড়ি থেকে মদনপুর পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে এ যানজট রয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক জানান, হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে। এএসআই সোহেল রানার মতে, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য ট্রাক ও পিকআপগুলোর অগ্রাধিকারের কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। যানজটের প্রভাব আশেপাশের সড়কগুলোতেও পড়েছে, যার মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কও অন্তর্ভুক্ত। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী দেশজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বেশ কিছু স্থানে এবং দেশের অন্যান্য বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। আগামী ৭২ ঘণ্টায় দেশের দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানার আগুন পুরোপুরি নিভিয়ে দেওয়া হয়েছে, তবে ভবনটি এখনও উত্তপ্ত থাকায় দমকল কর্মীরা পানি ছিটিয়ে যাচ্ছেন। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল মন্নান জানান, কারিগরি বিশেষজ্ঞদের মতামত ছাড়া ভবনের ভেতরে প্রবেশ করে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব নয়। আগুনের কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং প্লাস্টিক ও রাবার জাতীয় পদার্থ থাকার কারণে মাঝে মাঝে আবার আগুনের সম্ভাবনা দেখা দেয়। নিখোঁজদের সম্পর্কে চূড়ান্ত তথ্য দিতে না পারায় স্বজনদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে, যাদের অনেকেই কারখানার সামনে অপেক্ষা করছেন। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল ৯টা থেকে সিরক ও ফোল এভার বিডি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। গাজীপুরের ট্রাফিক পুলিশ জানায়, সাইনবোর্ড থেকে ছয়দানা পর্যন্ত সড়কে শ্রমিকদের অবরোধের কারণে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। গাজীপুর শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে এ আন্দোলন করছে। জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার নির্বাহী আদেশটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত ফাইল আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।